আজ 14ই আগস্ট 2025 শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাহার একটা উক্তি আমার অনেক বেশি মনে পড়ে। তিনি বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো লড়াই করে বেঁচে থাকা অনেক বেশি ভালো। তিনি ছিলেন ইসলামের একজন অকৃত্রিম দায়ী, নির্ভীক সত্যের পথিক, যিনি শত বাধা বিভক্তি ঝুঁকি মোকাবেলা করে, যিনি হৃদয়গ্রাহী তাফসিরের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কোরআন বুঝিয়েছেন, হাদিস বুঝিয়েছেন, যিনি আধ্যাত্মিকতার পাশাপাশি ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্র কায়েমের চেতনা দেশবাসীর মননে মগজে ছড়িয়ে দিয়েছেন। তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। তাওহীদ বা আকীদা নিয়ে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহের তাত্ত্বিক আলোচনা এবং তার বিজ্ঞানময় তাফসীর আমাদের লক্ষ কোটি কিশোর, তরুণ ও যুব বৃদ্ধের মাঝে ইবাদত, ঈমান, রিসালাত, সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে ডিভাইডে ছড়িয়ে দিয়েছেন নলেজ। আল্লামা সাঈদীর বিষয়ভিত্তিক আলোচনা, বাক্য আর শব্দ চয়ন এদেশের জনমানুষের চিন্তা আর চেতনা পাল্টে দিয়েছেন। তার যুগান্তকারী তাফসীরগুলো এদেশের মানুষের মননে একটি সমাজ বিপ্লবে বীজ বপন করেছেন। তার তাফসীর মাহফিল থেকেই 4টি প্রসিদ্ধ স্লোগান তৈরি হয়েছিল যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন, মুক্তির রাজপথ ইসলামী বিপ্লব, যে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। সমসাময়িক কালে আল্লামা সাঈদীর মতো একজন এককভাবে কোনো ধর্ম প্রচারক বা দার্শনিক সুবিশাল এক জনগোষ্ঠীর মাঝে একটা প্রভাব বিস্তার করতে পারেনি। তাই ভালোবেসে মানুষ এই কিংবদন্তি আলেমকে, আল্লামাকে কোরআনের পাখি বলে ডাকে। ইয়া রব, তোমার কাছে একটাই ফরিয়াদ, এই কোরআনের পাখিকে আপনি দয়া করে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করে নিন। আসুন আমরা তার রুহের মাগফিরাতের জন্য কামনা করি এবং তার রেখে যাওয়া আদর্শ ধারণ করে যাতে করে বাকি সময়টা আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলে আমিন।